কিরে মা, কিরে কোথায় তুই? এক গ্লাস জল দিবি? তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে রে। মা, মা, কিরে শুনতে পারছিস না? খাবার জন্য এক গ্লাস জল চাইছি। মা, মা, কিরে শুনতে পারছিস না? মা, একটু জল দে না মা, তৃষ্ণায় গলা পুরো শুকিয়ে গেছে। বাবা মনে আছে, কাল আমার বান্ধবীর বার্থডে পার্টি আছে, অনেক বড় আয়োজন করেছে, আমার ওখানে নেমন্তন্ন আছে। তাই নতুন জামা পরে যাব ভাবছিলাম, ঘরে একটাও নতুন জামা নেই, তাই তোমার কাছে 1000 টাকা চাইছিলাম। হ্যাঁ মা, সব মনে আছে। তাহলে দাও 1000 টাকা দাও, আমি মার্কেট গিয়ে একটা নতুন জামার বার্থডে গিফটটা কিনে আনি। তোর আজকে আর মার্কেটে যেতে হবে না, তোর জন্য নতুন জামা কিনে নিয়ে কি এসেছি। বলো বাবা, কি কিনে আনলে? দেখি দেখি। এই কুর্তি আর প্যান্ট। কি, কুর্তি আর প্যান্ট? এত বড় বার্থডে পার্টিতে আমি কুর্তি আর প্যান্ট পরে যাব? আর আমার বান্ধবীরা সব মডার্ন ড্রেস পরে আসবে, আমাকে পুরো গেও ভূত লাগবে। এগুলো পরে আমি বার্থডে পার্টিতে কোনোদিনও যাব না। এসব আমি পরবো না। আমার 1000 টাকাটা কি হলো? ওটা দাও, আমি বার্থডে গিফট কিনবো। ওটা কালকে নিস মা। তোমার জন্য মনে হয় আমার আর বার্থডে পার্টিতেই যাওয়া হবে না। মা, হাত বাড়ছি, খেতে আয়। না, আমি খাবো না। না খেয়ে রাতে শুতে নেই। রাগ করিস না মা, খেয়ে নে, একটু খেয়ে নে, খেয়ে নে। আমি খাবো না বললাম তো, তুমি খেয়ে নাও। যখন টাকা দেবে তখনই খাবো, তার আগে খাবো না। টাকাটা দেবো কালকে, তুই মার্কেটে যাবি কেমন? এখন একটু খেয়ে নে। এখানে খাবারটা রেখে দিলাম, রাতে যখন খিদে পাবে তখন খেয়ে নিস মা। কি রে মা, কালকে সারা রাতটা না খেয়েই কাটিয়ে দিলি? বললাম তো আজকে টাকাটা দেবো। কখন দেবে? আর আমি কখন মার্কেটে যাব? আমি বিকালে কাজ থেকে ফিরেই দেবো। হ্যালো। হ্যালো, তুমি একটু পরে আমার সাথে দেখা করো তো। কেন? বিকেলে তো দেখা করছি, এখন কেন? দরকার আছে নিশ্চয়ই, সেই জন্যই বলছি। ওকে, 30 মিনিট পরে দেখা করছি, এখন আমি একটু বিজি আছি। ওকে। বলো কি হয়েছে? তুমি আবার ড্রিঙ্ক করেছো? একটু করেছি তো, কি হয়েছে? কি করবো বলো, কেউ কি আর শখে নেশা করে? আমার এখন খুব টেনশন।
তাই একটু করলাম, যাতে একটু টেনশনটা কমে। পকেটে একটা টাকাও নেই যে সিগারেট খাবো। কিছু টাকা দাও তো, সিগারেট খাবো, সিগারেট। পকেটে 1 টাকাও নেই। আমার কাছে কোনো টাকা নেই, বাবা বলেছে বিকেলে বাড়ি এসে টাকা দেবে। রাখো তো তোমার কথা, যখনই তোমার কাছ থেকে টাকা চাই তখনই বলো যত সব। যাচ্ছি আমি। তোমাকে তো 3 দিন আগেই 500 টাকা দিলাম, ওটাও শেষ করে ফেলেছো। হাত ছাড়ো তো, আমার এখন শুধু টাকা লাগবে, টাকা, বুঝলে? মা, কিরে কোথায় তুই? এই তো বাবা, নিয়ে এসেছো টাকা। আমাকে আবার মার্কেটে যেতে হবে গিফট কিনতে। এ কি, মাত্র 500 টাকা? হ্যাঁ মা, আজকে 500 টাকাই পেলাম। তোমাকে না বললাম 1000 টাকা লাগবে? আমার বান্ধবীরা কত দামি দামি গিফট দেবে, আর আমি মাত্র 500 টাকাতে গিফট দেবো? বার্থডে বাড়ি যাচ্ছি, ফিরতে একটু রাত হবে, তুমি খেয়ে নিও। পারলে একটু তাড়াতাড়ি ফিরিস। বললো বার্থডে বাড়িতে যাবে, কিন্তু এত রাত হয়ে গেছে এখনো ফেরেনি। কি করছে, কোথায় আছে, খেয়েছে নাকি কি জানি। না, তুমি যাবে না, একটু ভাবো, আজকে যেতে হবে না। আমি তোমাকে দিয়ে গেলাম, তুমি বাড়ি চলে যাও। না না, যেতে তো হবে। এত রাত অবধি কোনো ভদ্রবাড়ির মেয়ে বাড়ির বাইরে থাকে? তাও কোথায় গিয়েছিস তাও বলে যাসনি। এত উত্তেজিত হওয়ার কি আছে, আমি তো চলেই এসেছি। দেবা, কাজ করছো? হ্যাঁ কাকা, বলুন। তোমাকেই খুঁজছিলাম, তোমার সাথে একটু কথা ছিল। গতকাল রিম্পার কোন বান্ধবীর বাড়িতে জন্মদিন ছিল সেটা কি তুমি জানো? না কাকা, আমি তো জানি না। তবে আপনি এসব জিজ্ঞাসা করছেন কেন? আপনাকে না জানিয়ে রিম্পা কি কোথাও গেছিল? না না, সেই রকম কোনো ব্যাপার না। গতকালকে রাত্রে রিম্পা 11:30টার সময় বাড়ি ঢুকেছিল, তাই একটু চিন্তা হচ্ছিল। আসলে আমাকে তো কিছু বলে না, তাই তোমার কাছে শুনতে আসলাম। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে কাকা, রিম্পার সাথে আমার দেখা হলে আমি রিম্পাকে জিজ্ঞাসা করব। ঠিক আছে বাবা, তাহলে আমি আসছি। আচ্ছা, এত রাত পর্যন্ত কোথায় ছিল? বাড়িতে না জানিয়ে কাদের সাথে ছিল?
এটা রিম্পা না? ও, এই ব্যাপার। এই বাজে ছেলেটার সাথে এখন মিশছে। কিরে রিম্পা, খুব তো দেখছি সৌমিলের সাথে ঘুরছিস। না না, ওসব কিছু না। বুঝি, আমি বুঝি। কি বুঝিস তুই? দেখ রিম্পা, সৌমেন খুব একটা ভালো ছেলে না। ও খুব নেশা করে আর যাত্রার সাথে ঝামেলা করে। সারাদিন ধরে বাজে ছেলেপেলেদের সাথে উল্টোপাল্টা কাজ করে বেড়ায়। আর তুই তো জানিসই তো, উচ্চ মাধ্যমিকটা না দিয়ে পড়াশোনাটা ছেড়ে দিয়েছে। শোন, আমাকে আর ওর বিষয়ে কিছু বলতে হবে না। আমি সবকিছু জেনেই ওর সাথে মিশছি। আর এটা আমার পার্সোনাল লাইফ। আমার পার্সোনাল লাইফ নিয়ে তোকে না ভাবলেও চলবে। তুই তো নিজের কাজ কর। ঠিক আছে, তোর লাইফ, তুই যা ভালো বুঝিস তাই কর। আমার বলার দরকার ছিল, তাই আমি বলে দিলাম। যা, তুই আগে তোর নিজেরটা নিয়ে ভাব, বুঝলি? তারপর আমারটা নিয়ে ভাববি। আর দ্বিতীয়বার এই বিষয়ে আমাকে আর কিছু বলতে আসবি না। মা, আমি কাজে বেরোলাম। বাবা, তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ মা, বল। আমার কলেজের ফিসটা ডিউ আছে, ওটা জমা দিতে হবে এই সপ্তাহের মধ্যেই। আচ্ছা আচ্ছা, কত টাকা ডিউ আছে? 4,000 টাকা। আচ্ছা, দেখছি। মেয়ের কলেজের 4,000 টাকাটা তো জোগাড় করতে পারলাম না। তাহলে একবার বাবুর কাছে গিয়ে দেখি কোনো একটা ব্যবস্থা হয় কিনা। দাঁড়ান। বাবু আছেন? বাবু আছেন, বাবু ব্যস্ত আছে। দেখছি যদি ফ্রি থাকে তাহলে আপনাকে জানাচ্ছি। দাঁড়ান, এখানে এখানে দাঁড়াবেন। দাদা 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 দাদা, হ্যাঁ, বাইরে হরিদেবপুর থেকে বিকাশ দেবনাথ এসছে, দেখা করতে চাইছে আপনার সাথে। পাঠিয়ে দেবো? ঠিক আছে, পাঠাও পাঠাও। বাবু, কি আবার হঠাৎ করে আজকে এদিকে? বাবু, অনেক সমস্যায় পড়ে গিয়েছি, তাই আপনার কাছে আসলাম। তোমার সমস্যা কি আর শেষ হচ্ছে না? তবে ভাই টাকা পয়সা ছিল না, আমি দিতে পারবো না। বাবু, টাকা পয়সার সমস্যার কারণেই আপনার কাছে আসলাম। তোমার আগে 1,00,000 টাকা ডিউ আছে, ওটা এখনো পুরোপুরি শোধ হয়নি। 30,000 টাকা এখনো বাকি আছে, ওটা কবে দেবে? 2 বছর তো হয়ে গেল। বাবু, মেয়ের কলেজের জন্য 4,000 টাকা দরকার, এখন দিলে খুব উপকার হতো। কি 4,000 টাকা? এমন করে টাকা পয়সা দিতে পারবো না। শুধু টাকা আর টাকা, শোধ করার তো কোনো নাম নেই। বাবু, আমি যে টাকাটা নেব তার জন্য তো সুদ দেব, আপনি তো মুখ দেখে টাকাটা দেবেন না। কি? তুমি আমার মুখে বলে কথা বলছো? এই, কি আছে এখানে? এখানে রাখতে পারবো না। বাবু, আপনি টাকাটা না দিলে আমার মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, দয়া করে বাবু টাকাটা দেন। আরে একে বললাম না করতে পারবো না। আর ছোড়ো, 2 দিনের মধ্যে আমার 1,00,000 টাকা চাই কিন্তু। আর কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বাবু, বাবু,
অনেক চেষ্টা করলাম, তোর কলেজের টাকাটা জোগাড় করতে পারলাম না। কি? তাহলে কি এখন আমাকে পড়াশোনা বন্ধ করে দিতে হবে? জানি না, কিন্তু চেষ্টা করছি মা। এখনো চেষ্টা করছো? মাত্র 4,000 টাকা জোগাড় করতে পারো না? কেমন বাবা তুমি? মা, আমি তো চেষ্টা করছি। ধুর, আর ভালো লাগে না, এ বাড়িতে আর থাকবোই না, দেখবা কোনদিন চলেই যাব। কি ব্যাপার, তুমি হঠাৎ আমাকে এই সময় ডাকলে? আমি বাবার সাথে অশান্তি করেছি, আমি এখন তোমার সাথে চলে যাব। কি? এই মুহূর্তে অসম্ভব। কি? এই ভালোবাসো তুমি আমাকে? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, এই মুহূর্তে তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি আত্মহত্যা করব। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই, এই তো আছি একটু ওইদিকে। রাগ করছো কেন? চলো। এই ভাই রাখ রাখ রাখ, আমি পরে ফোন করছি। রিম্পাকে এতবার বলা সত্ত্বেও এই ছেলেটার সাথে আবার ঘুরছে। দেখি তো ওরা কি করছে। রিম্পার পিঠে ওটা ব্যাগ মনে হচ্ছে। ওরা কি পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে নাকি? কাকা কাকা, কি হয়েছে বাবা? এত হাঁপাচ্ছ কেন? রিম্পা রিম্পা একটা বাজে ছেলের সাথে পালিয়ে গেছে। ছেলেটা মাতাল, মনে হয় ওরা বিয়ে করবে। কি? কি বললা? দাদা আমাদের পাঠালেন, উনি বলেছেন কালকের মধ্যে যদি সম্পূর্ণ টাকাটা শোধ না করতে পারেন তাহলে শোন, কালকের মধ্যে টাকাটা না দিলে না এটা খালি করে দিতে হবে। ছি 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 ছি, আপনার মেয়ের জন্য কি এই গ্রামে থাকতে পারবো না আমরা? যা তা ইচ্ছে করে বেড়াচ্ছে। আমাদের ঘরেও তো মা বোন আছে। আপনাদের মতো মানুষের জন্য গ্রামে বদনাম হচ্ছে, নাক কান কাটা হচ্ছে, ঠিক আছে? এইসব মানুষদের গ্রামে থাকাই উচিত না, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত, তাও জুতোর মালা গলায় পরিয়ে। চলো 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 সবাই। আপনাদের মতো মানুষের জন্য গ্রামে বদনাম হচ্ছে, এইসব মানুষদের গ্রামে থাকাই উচিত না, নাক কান কাটা হচ্ছে, ঠিক আছে? গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত, তাও জুতোর মালা গলায়। আপনাদের মতো মানুষের জন্য গ্রামে বদনাম হচ্ছে, 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 বদনাম হচ্ছে। না না না, মরেই যাব, সত্যি সত্যি মরেই যাব। না, আর এই জীবন রাখা যাবে না।